আজকে ঝটপট এবং খুব সহজ একটা পিঠার রেসিপি শেয়ার করছি। চাইলে বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন, এছাড়াও আপনারা মেহমান আপ্যায়নে এই পিঠাটা খুব সহজে বানিয়ে পরিবেশন করতে পারেন। বানানো খুব সহজ আর খেতে কিন্তু ভীষণই মজা, আর তেমন বেশি একটা সময় লাগে না, আর উপকরণও খুবই অল্প। আজকে মাত্র 2টা ডিম দিয়ে এই পিঠাটা আমি তৈরি করব। আর এই পিঠাটা কিন্তু খেতে ভীষণই মজা। যারা একটু মিষ্টি জাতীয় পিঠা খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। 2টা ডিম ভেঙে দিয়ে তারপরে এখানে হাফ বাটির মতো চিনি দিয়ে নিয়েছি। চিনিটা পরে লাগলে আমি আবার দেব। তারপরে আমি আবারও হাফ বাটি চিনি দিয়ে নিয়েছি। টোটাল আমি 1 কাপের মতো চিনি দিয়ে নিয়েছি। যারা মিষ্টিটা বেশি পছন্দ করেন তারা চাইলে আরও কম বেশি বাড়িয়ে নিতে পারেন। ডিমের সঙ্গে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর 1 মগের চাইতে একটু কম দুধ আমি নিয়ে নিয়েছি। এটা আগে থেকে খুব ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এরপর ডিম আর চিনির মিশ্রণের সঙ্গে অল্প অল্প দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন চিনিটা খুব ভালো করে গলে যাবে তখন এখানে আমি আটা দিয়ে নিচ্ছি। প্রথমে 1 বাটি পরিমাণ আটা দিব, তারপর লাগলে আমি আবারও আটা দিয়ে নেব। তো আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আটা দিয়ে বানিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। তারপর আমি আবারও হাফ বাটির মতো আটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি টোটাল এখানে আমার 1.5 বাটির মতো আটা লেগেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। আর এই ব্যাটারটা তৈরি করার পর আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 20 মিনিট পর আমি পিঠাটা তৈরি করব। তো পিঠা তৈরি করার জন্য আমি মগের মধ্যে পিঠার ব্যাটারটা আমি নিয়ে নিচ্ছি। এরপর পিঠাটা এখন তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যানে দিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তখন গর্ত করে একটা চামচ নিয়ে নিচ্ছি। আর এই ধরনের চামচ মোটামুটি আমাদের সবার বাসায় থাকে। তো এই চামচটাকে আমি খুব ভালো করে তেলের মধ্যে গরম করে নিয়েছি। আর কিছুটা তেল আমি চামচের মধ্যে নিয়ে নিলাম। এরপর যখন আমার তেলটা আর চামচটা ভালোভাবে গরম হয়ে যাবে, তারপর এই মগ থেকে কিছুটা ব্যাটার আমি চামচে নিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে আমি যতটুকু সম্ভব তেল একটু ছিটিয়ে দিচ্ছি। যখন উপরে একটু চামড়ার মতো থেকে আসবে তখন আমি এই চামচ থেকে পিঠাটা নামিয়ে নেব। তো এইভাবে কিন্তু অনেকগুলো পিঠা একসাথে বানানো যাবে। তো যখন পিঠার একটা সাইড কালার চলে আসবে তখন কিন্তু পিঠাটা আমি উল্টিয়ে দেব, তা না হলে একদিকে বেশি কালার চলে আসবে আর একটা দিকে কিন্তু হবে না। তো চুলার আঁচটা এই পর্যায়ে আমি একটু মিডিয়ামে রেখেছি, তা না হলে পুড়ে যেতে পারে। তো এইভাবে আমি অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে নিয়েছি। আর এই 2টা পিঠা আমি দেখাচ্ছি কি সুন্দর একটা কালার হয়েছে। যখন এই পিঠাটা কিন্তু চাইলে সবাই বানাতে পারবেন। তো আমি একসাথে অনেকগুলো পিঠা দিয়ে নিয়েছি। তারপর মাঝারি আছে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। যখন 2টা সাইডে খুব ভালো করে কালার চলে আসবে তখন পিঠাগুলো নামিয়ে নেব। তো মাঝারি আঁচে ভাজলে পিঠার ভিতরেও কিন্তু খুব সুন্দর করে কুক হয়ে যাবে। যখন পিঠাটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিচ্ছি। আর আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি পিঠাগুলো খুব সুন্দর কালার এসেছে আর ভিতরটা কিন্তু অনেক সেদ্ধ হয়েছে। আমি আপনাদের খুব কাছ থেকে দেখাচ্ছি। চাইলে আপনারা খুব সহজেই পিঠাটা কিন্তু বানিয়ে নিতে পারেন। একদমই কোনো প্রকারের ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করা যাবে। তো আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেন। আর এই পিঠাটা খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। ঝটপটে আপনারা পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।